সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এনবিআর। এই জন্য বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ঢুকছে না সুতাবাহী ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রতিদিন বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে প্রায় 450 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে 50 থেকে 70 ট্রাক থাকে গার্মেন্ট শিল্পে ব্যবহৃত সুতা। ভারত থেকে যে সমস্ত সুতা আমদানি হয় এই সমস্ত সুতার দাম কম এবং সুতা আমদানির ক্ষেত্রে অনিয়মের সুযোগ থাকায় মূলত সড়ক পথে বেশি সুতা আমদানি হয়ে থাকে। বাংলাদেশে 519টি স্পিনিং মিল আছে, সেখানে উন্নত মানের সুতা উৎপাদন হয়ে থাকে। তারপরেও শুধুমাত্র কম দাম এবং লাভের কারণে কিন্তু আমদানিকারকরা ভারত থেকে সুতা আমদানি করছে। এর কারণে কিন্তু বাংলাদেশের যে সুতা উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছিল। এই ক্ষতির কারণে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে আবেদন করে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় এবং এই দাবির পরিপ্রেক্ষিতে সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা দেখতে পেয়েছি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত মঙ্গলবারে একটি পত্র জারি করে জানিয়ে দেয় যে সড়ক পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ থাকবে এবং এই নির্দেশনার পর কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে নতুন করে কোনো সুতো আমদানি হচ্ছে না। আর সুতো আমদানি না হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দরে যে আমদানি পণ্যের পরিমাণ সেটি কিন্তু পূর্বে চেয়ে প্রায় 20% কমে গেছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সুতা আমদানিতে নিষেধাজ্ঞার পর ভারত থেকে কোনো নতুন করে সুতা আমদানি হচ্ছে না। তবে গতকাল সর্বশেষ 2 ট্রাক সুতা আমদানি হয়েছে, যেটি নিষেধাজ্ঞার আগে কাগজপত্র এন্ট্রি করা ছিল। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞার পর যে সুতা আমদানি বেনাপোল বন্দর দিয়ে বন্ধ আছে তার সর্বশেষ। সুতা আমদানি নিষেধাজ্ঞা পরবর্তী অবস্থা জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।